হাতে একদিন কিংবা দুদিনের ছুটিতে আপনারা ঘুরে দেখতে পারেন বাঁকুড়ার বিষ্ণুপুরকে। আর এই বিষ্ণুপুর ট্রিপে যখন আপনারা আসবেন, আপনাদের প্রধান আকর্ষণ হবে এখানকার বিখ্যাত জয়পুর জঙ্গল। আর এটা হচ্ছে আপনার বাঁকুড়ার বাঁকুড়ার বিখ্যাত যে ফরেস্ট জয়পুর আর কি। তো আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি, এখন এর ওপর দিয়ে যাবো। এটা অ্যারাউন্ড 2 থেকে 2.5 কিলোমিটার মতো আছে। সকালবেলার ভিউ কিন্তু বেশ অ্যামেজিং আছে। তো যখনই আপনারা এখানে আসবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করবো হাতে একটু এক্সট্রা সময় নিয়ে আসবেন, স্পেশালি এই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য। কারণ এখানকার সৌন্দর্য রিয়েলি অ্যামেজিং। আপনার মনে হবে এখানে দেখার পরে এত সুন্দর একটি জায়গা পশ্চিমবঙ্গের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে আছে। জয়পুরের জঙ্গলটি বেসিক্যালি শালের ঘন জঙ্গল। তো এখানে যখন আপনারা আসবেন, অনেক বন্য প্রাণীর সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। কপাল যদি ভালো থাকে, হাতির সঙ্গে আপনার দেখা হতে পারে। তো আপনারা যারা বাঁকুড়া আসছেন, বাঁকুড়া বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলো ঘুরবেন, তো একটা বড় আকর্ষণ হচ্ছে এই জয়পুর ফরেস্ট। এই ফরেস্টটা অ্যারাউন্ড মেন রোডের ওপরে 2 কিলোমিটার মতো আছে। আর এখানকার আরেকটি বড় আকর্ষণ হলো জঙ্গলের ভেতরে রয়েছে একটি রানওয়ে, যা ব্রিটিশরা নির্মাণ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের যুদ্ধ জাহাজ ল্যান্ডিংয়ের জন্যে। এছাড়াও রয়েছে এখানে একটি ওয়াচ টাওয়ার, সেটাও আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারবেন। জঙ্গলের মাঝখান দিয়ে চলে গেছে কালো পিচের রাস্তা সোজা বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। রাস্তার দুধারে ঘন শালবনের জঙ্গল। এরপরে রয়েছে এখানকার গ্রাম। আপনারা চাইলে এই লাল মাটির বাঁকুড়ার গ্রামকেও ঘুরে দেখতে পারেন। আর এই জয়পুর জঙ্গলকে ঘুরে দেখার জন্য সবচেয়ে বেস্ট অপশন হলো, যদি আপনার নিজস্ব কোনো ভেহিকেল থাকে, 2 হুইলার বা 4 হুইলার, রিকোয়েস্ট করবে সেটাকে নিয়ে আসার জন্যে। তাহলে আপনি খুব দারুণভাবে টাইম নিয়ে ব্যাপারটাকে ঘুরে দেখতে পারবেন, এবং আপনি চাইলে আমাদের মতো জঙ্গলের ভেতর দিয়ে আপনি গ্রামেও ঢুকে যেতে পারেন। আর আমরাও তার ব্যতিক্রম ছিলাম না। জঙ্গলের ভেতর দিয়ে আমরা চললাম এখানকার স্থানীয় গ্রামটা ঘুরে দেখার জন্য। ভাই রাস্তা কোন দিকে যাচ্ছে? এটা সোজা কোথায় যাচ্ছে? আর এদিকে যাচ্ছে রাস্তা করো। হ্যাঁ, জঙ্গল। জঙ্গল রাস্তা ভালো যাওয়া যাবে? রাস্তা ভালো যাওয়া যাবে? লাল মাটির সৌন্দর্য ঘেরা এখানকার গ্রাম্য জীবন আপনাকে কিন্তু বেশ মুগ্ধ করবে। আর এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে গেলেন, পেয়ে যাবেন বিষ্ণুপুরকে। ঠিক বিষ্ণুপুর গেটে ঢোকার আগে এই দাদার কাছ থেকে আপনারা চাইলে আখের রস খেতে পারেন। এনার রস খুব ফেমাস অ্যান্ড বিখ্যাত। ইনি বলেন এনার রস নাকি কথা বলে। একটা কলেজে মাস্টার এসছে, বলছে রস ভালো, এখন খাওয়ার পরে বলছে না খুব ভালো। আমার এই তো কথা বলো, রস কথা বলবে না। সামনে একটা 3 মাথা পড়বে, ওখান থেকে ডান দিক চলে গেলে আপনার চলে যাচ্ছে বাঁকুড়া, আর বাঁ দিক হচ্ছে বিষ্ণুপুর। আমরা এখন সেখানে চলে এসেছি। আপনারা চাইলে জয়পুর জঙ্গল দেখে সেম ডেতে আপনারা ঘুরে দেখতে পারেন টেরাকোটার ঐতিহাসিক মন্দির নগরী বিষ্ণুপুরকে। এখানে আপনারা দেখতে পাবেন রাসমঞ্চ, শ্যামরাহী মন্দির, মিনময়ী মাতার মন্দির, ছিন্নমস্তক মায়ের মন্দির, আর এখানকার বিখ্যাত পোড়ামাটির হাট। এই সমস্ত কিছু নিয়ে আমাদের অলরেডি ডেডিকেটেড ভিডিওস আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখলাম।
বাই রুট আপনারা যদি আসেন সেক্ষেত্রে বেস্ট হবে কলকাতা, ডানকুনি, আরামবাগ, কতুলপুর হয়ে আপনাকে আসতে হবে জয়পুর ফরেস্ট। ট্রেনে করে যদি আসেন দুটো বেস্ট ট্রেন আছে, একটা আরণ্যক, সেকেন্ডটি হলো রূপসী বাংলা। আপনাকে নামতে হবে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে জয়পুর জঙ্গল। যদি মনে করছেন বাসে করে আসবেন সেক্ষেত্রে আপনাদেরকে এসপ্ল্যানেড থেকে অনেক বাস ছাড়ে, একদম ডিরেক্টলি আপনাকে জয়পুর জঙ্গলের সামনে নামিয়ে দেবে। এই যে রুমটা দেখছেন, এই রুমের প্রাইস হচ্ছে 5600। তো আমরা আজকে এই রুমে আছি, এটা হচ্ছে এখানকার কটেজ। জয়পুর জঙ্গলের কাছে ছোট বড় মাঝারি অনেক টাইপের হোটেল এবং রিসর্ট আছে। আমি 3টে জায়গার নাম আপনাদেরকে সাজেস্ট করলাম, এক বনশ্রী, সেকেন্ড হলো বনলতা, থার্ড হচ্ছে অরণ্যক। এই 3টে রিসর্ট হচ্ছে এই জয়পুর জঙ্গলের হচ্ছে বেস্ট রিসর্ট। একটু এক্সপেন্সিভ হবে বাট আমাদের ট্রিপটা কিন্তু ভালো হবে। এদের ডিটেল আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর আমরা বনলতা রিসর্টে থেকেছিলাম, এদের ডেডিকেটেড ভিডিও অলরেডি আমরা আপলোড করেছি, সেটা যদি আপনারা জানতে চান, দেখতে চান, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্স এবং আই বাটন চেক করবেন, আমি সেখানটা লিঙ্ক দিয়ে রাখলাম। আপনাদের এখানে আর কি প্রাইস পয়েন্টের রুম আছে? এছাড়া আপনার 2240 থেকে স্টার্টিং আছে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড রুম আছে। তারপরে আপনার 3360 আছে, তারপরে আপনার 4480 আছে। বিল্ডিং এ যদি নেন, বিল্ডিং এ 4 বেড 4480। এছাড়া আপনি যদি সুইট কটেজ নেন, ওটা 8400 টাকা রেট আছে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট, এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবেন। চাইলে আপনারা রুমে অর্ডারও নিতে পারবেন। আপনাদের থালি কত থেকে শুরু হচ্ছে? ভেজ থালি আমরা 100 টাকা, দুটো সবজি থাকবে, ডাল থাকবে, চাটনি থাকবে, পায়েসও আছে আমাদের। এই জয়পুর জঙ্গলের শুরু, শেষ এবং মাঝখানে অনেক হোটেল, রেস্টুরেন্ট আছে যেখান থেকে আপনারা লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারবেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনারা চাইলে বনশ্রী বা বনলতা বা অরণ্যক রিসর্টে এসে আপনারা দুপুরে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে রুম নিতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই, আপনারা রুম না নিয়েও এখানকার খাবার খেতে পারেন। ভেজ থালি 100 টাকা, খুব ভালো ভ্যালু ফর মানি আপনাদের জন্য। ফিশ টু গুড, চিকেন একদম অ্যাভারেজ ভালো। মিষ্টিটা খেতে যাবো, মিষ্টিটা আমরা এখানে খাবো না, বাইরে আছে বড় বড় ল্যাংচা, তো বড় বড় এরকম বড় বড় মিষ্টি আছে, ঠিক আছে, ওটা বাইরে পরে এখন পেটে জায়গা নেই পরে। আজকে রাতের ডিনার সেটা হচ্ছে আপনার দেশি চিকেন রুটি তার সাথে। আর যদি আপনি বনলতা রিসোর্টে খাবারের জন্য আসেন সেক্ষেত্রে এখানকার মাস্ট রেকমেন্ডেশন রইল, তা হলো দেশি মুরগি। বছরের যে কোনো সময় আপনারা এখানে ঘুরতে আসতে পারেন, বাট আপনাদেরকে রিকোয়েস্ট করবো গরমকালটা অ্যাভয়েড করার জন্য, বিকজ বাঁকুড়া এবং বিষ্ণুপুরে গরমকালে প্রচণ্ড গরম পড়ে। একদিনই যথেষ্ট জয়পুর ফরেস্টকে ঘুরে দেখার জন্য। বাট আপনি যদি মনে করছেন এখান থেকে বিষ্ণুপুরটাও আপনি ঘুরে দেখবেন, সেক্ষেত্রে একটি রাত ও 2 দিন অবশ্যই লাগবে। আমরা ছিলাম বনলতা রিসোর্ট, তো এখানটা জনপ্রতি থাকার জন্য খরচা হচ্ছে 1500 টাকা ধরে রাখতে পারেন। বাট তবে এটা সিজন বেসিসে কিন্তু একটু আপ ডাউন করে। আর খাবারের জন্য এখানটা প্রতি মিলে আপনি 250 থেকে 300 টাকা ধরে রাখতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার যদি না করেন অ্যাটলিস্ট লাইক অ্যান্ড কমেন্ট ডেফিনেটলি করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, ভুল করেও এই রাস্তা দিয়ে রাতে মানে সন্ধ্যের পরে আসবেন না। ইনকেস চলে এসেছেন রাস্তায় কিন্তু দাঁড়াবেন না। দাঁড়ালে কী হবে তা আমি জানি না, একজন স্থানীয় আমাকে এটা বললেন, তাই ইনফরমেশনটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখলাম।